এখন 8:30 বাজে আর আমরা একটা হোটেলের সামনে দাঁড়ালাম এসে। জানি না কিরকম খাবার, তবে হ্যাঁ ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ঘুরে এলাম। এবার খাবার পালা। আমরা এখানে ইডলি দোসা, আমরা এখানে ব্রেকফাস্ট করতে নেমেছি, ইডলি আর বড়া। খাবারটা একদমই বেকার লাগলো খেতে, কিছু করার নেই, পেট তো ভরাতেই হতো, আবার বেরোতে হবে এখন। তো 500 কিলোমিটার হয়ে গেছে, একটু দাঁড়িয়েছি একটা জায়গায় এখানে রেস্টের জন্য, আর খাচ্ছি আমরা চা। গাছ পাওয়া যাচ্ছিল না, এই উপর থেকে না টুকটুক করে জলের মতো কিছু পড়ছে একটা গায়ে। আসলে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়াবো দাঁড়াবো ভাবছি, কিন্তু একটাও গাছ পাওয়া যাচ্ছে না যেখানে গাড়িটা একটু দাঁড় করানো যেতে পারে। তো এইখানে একটা গাছ পেয়েছি, গাছের তলায় গাড়িটা দাঁড় করানো হয়েছে। একটুখানি হাত পা স্ট্রেচ করে নিচ্ছি আমরা। কি ঝিঝি ডাকছে, পুরো জঙ্গল আসলে এই জায়গাটা। দেখাচ্ছি বাইরেটা, এই যে আমরা এখানটা দাঁড়িয়েছি, চারপাশে তাল আর খেজুরের বাগান। আর এখানে না কি মানে এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছি না, হ্যাঁ এখানে পুরো একদম ঝিঝির ডাক। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এইখানে সব তাল আর খেজুরের জঙ্গল, প্রচুর গাছ। তো আমরা তো চা খেতে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, তোমাদের দেখালামই। তো যখন আমি চা খাচ্ছিলাম তো ভিডিও করছিলাম, তো আমি খেয়াল করিনি। তো ভিডিওটা যখন অফ করলাম, তারপরে মুখে চোখে জল দিচ্ছি, দেখছি যে রাস্তা দিয়ে, এটা তো যাওয়ার রাস্তা, তো ওখান থেকে একটা বাইকে করে দুজন এদিকে উল্টো দিকের রাস্তায় আসছে। তো আমি একটু অবাক হলাম, তো উল্টো দিকের রাস্তা সাধারণত এই হাইওয়েতে তো কেউ আসে না। তো দেখছি আসছে, আর আমরা দাঁড়িয়েছিলাম গাড়িটা খুলে, তো আমাদের ওখানে গাড়ি দরজা খুলে আমরা দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তো দেখতে দেখতে যাচ্ছে। তো আমি শুভকে বলছি, দেখো এরা দুজনে কিরকম দেখতে দেখতে যাচ্ছে রাস্তা দিয়ে। শুভ বলছে, হ্যাঁ একটু আগে দেখলাম আমাদের ক্রস করে গেল, আবার সামনের থেকে আবার ব্যাক করে এখন আবার এদিকে আসছে। একে তো ফাঁকা রাস্তা, একটা ভয় থাকি। তা ওনার বাবা ভয় লাগছে, তা দেখি গাড়িটা আবার পিছন দিকে গিয়ে দাঁড়িয়েছে, দুজন দাঁড়িয়ে এবার ব্যাক করছে, আবার এদিকে আসবে। তা আমার তখন চা খাওয়া হয়ে গেছিল, মুখে মুখে জল দেওয়া হয়ে গেছিল। না তাহলে আর দাঁড়িয়ে থাকাটা সেফ নয় এখানে, রাস্তার মাঝখানে কিরকম লোক, অচেনা জায়গা, ভয় লাগে একটা। তো ফটাফট আমরা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে দিলাম। যাই হোক, আবার চলেছি আমরা। রাস্তা খুবই ভালো, খুব সুন্দর রাস্তা, 80 হাই স্পিড, সেই স্পিডে গাড়ি চলছে। এখনো বিজয়ওয়াড়া পৌঁছাতে অনেক টাইম, 4টে অব্দি দেখাচ্ছে, 4টের সময় পৌঁছাবো বিজয়ওয়াড়া। তো দেখা যাক, মাঝখানে রাস্তায় কোনো জ্যামটা, মাঝখানে একবার রাস্তায় বেশ অনেকটা জ্যাম পেয়েছিলাম আমরা, সেটা পেলে আরো লেট হয়ে যাবে। আমাদের যাওয়ার আছে বিশাখাপট্টনম, এমনিতেই রাত্রি 9:30 বেজে যাবে পৌঁছাতে পৌঁছাতে, আর যদি জ্যাম থাকে রাস্তায় তাহলে তো আরো বেশি টাইম লেগে যাবে। যাই হোক, আশা করি সেরকম কিছু পাবো না। ঠিক আছে, চলো আবার নেক্সট বিজয়ওয়াড়াতে খেতে নামবো যখন, তখন কথা হবে। আর মাঝখানে যদি আবার কিছু থাকে তখন আবার কথা বলবো। তবে রাস্তায় দেখানোর কিছু নেই, ফাঁকা রাস্তা, মাঝখানে দু সাইডে একটু তাল গাছ আর খেজুর গাছের সারি ছিল অনেকটা সময় ধরে, এখন আর কিছু নেই, ফাঁকা রাস্তা ধরে গাড়ি চলেছে। ঠিক আছে।